আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই এঞ্জেল। আজ হাজির হয়েছি নতুন এক রেসিপির সাথে। আমি আজকে আপনাদের সামনে ঢেঁড়স চিংড়ির একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি রেসিপিটা কিভাবে তৈরি করব, তো চলুন দেখা যাক। আমি 500 গ্রাম নিয়েছি ঢেঁড়স, আর নিয়েছি একটা বড় সাইজের আলু স্লাইস করে কেটে রেখেছি, আর নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে রান্নার জন্য আমি রেডি হয়েছি। সবার প্রথম আমি একটা গরম কড়ার মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। দিয়ে তেলটাকে গরম করে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। 1 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই কেটে রাখা ওয়াশ করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে ভালো করে 2 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে সরি চিংড়ি মাছগুলোকে একদম কড়া করে ভাজা চলবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন নুন, দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আমার অনেকটা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করছি রান্নাটা। আমি দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো, আর হাফ টি স্পুন দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আর হাফ টি স্পুন দেব ধনে গুঁড়ো। তো ঢেঁড়স রান্নাতে খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করা ভালো না। আমি অল্প মশলায় কম মশলাতেই রান্নাটা করব। সামান্য পানি দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো। আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুকে এই মশলা আর চিংড়ি মাছের সঙ্গে একইভাবে কষিয়ে নেব। মনে রাখবেন ফ্রেন্ডস, এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখবেন। তো আমার 70% যখন আলু গলে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট্ট একটা টমেটো কাটা। টমেটোটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। সামান্য নুন দিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য করবে। দিয়েও আমি আলু আর মাছের সাথে ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমার আলুটা প্রায় অনেকটা গলে গেছে, টমেটো স্মুথ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। তো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়সগুলোকেও আমি কষিয়ে নেব মশলা আলু আর মাছের সাথে। ভালো করে সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিচ্ছি 1 কাপ পরিমাণ, কারণ ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর যাতে পানির মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে, সেইভাবে সেই বুঝে পানিটা দিতে হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ হতে দিলাম ঢেঁড়সটা। ঢাকনা খোলার পর এবার দেখতে পাচ্ছেন আমার এখনো সামান্য পানি আছে। তো আমি হালকাভাবে এটা ধিমে আছে ফুটতে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। সবার শেষে ধনেপাতাটা অবশ্যই দেবেন ফ্লেভারের জন্য।
তরকারির টেস্টটা আরো ভালো আসে। এভাবে একবার রান্না করে দেখবেন ফ্রেন্ডস। এই গরমের দিনে মাছ মাংস একদমই খেতে ভালো লাগবে না, এক থালা ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তো আমার পানিটা একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসে একটু রসা রসা টাইপের হবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে ঢেঁড়স চিংড়ি মাছের রেসিপি। পরিবেশনের জন্য একদম রেডি। কালারটা দেখুন কতটা লোভনীয়, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এই গরমের দিনে একবার ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আগামী দিন কেমন আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আজকের জন্য টাটা।